দ্বাদশী কাকে বলে, মানে তিথি অনুসারে না খেলে না খেলে? আজকে তিথি অনুসারে, তিথি অনুসারে দ্বাদশী। সকলের কি দ্বাদশী? সকলের একাদশী ছিল কি না? যারা একাদশী করেছেন তাদের আজকে, আর না হলে প্রত্যেকের প্রতিদিনই দ্বাদশী। এ কয়েকটা গ্রামের গুড়িয়ে গুড়িয়ে বেছে বেছে কিছু ভক্ত বৈষ্ণবগণ এসেছেন, যারা ব্রত পালন করেছেন তারা আজকের ব্রত দ্বাদশী ব্রত করছে। যারা আমিষ খান তারা পরশু থেকে আমিষ খান না, আজকেও খাওয়া নিষেধ। অনেকে মনে করেন যে একাদশী চলে গেল মানে দ্বাদশীতে যায়নি, তাই করা যাবে না। আজকের দিনটাও একাদশীর পূর্ণ কৃপা লাভ করতে গেলে আজকের দিনেও তাকে নিরামিষের মধ্যে আসতে হবে। তাহলে একাদশী ব্রত যারা করেছেন তারা মহাপ্রভুর কৃপা পাবেন, আর যারা করেন না মহাপ্রভুর কৃপা পাবেন কিন্তু একাদশীর ফল পাবেন না, কারণ যে যেটা করবেন তার ফল পাবে। যে তিথি হোক না কেন, সাধু সঙ্গে কৃষ্ণ কথা, সে যে কোনো দিনের ফল প্রাপ্তি। এটি হচ্ছে মহানামের ফল। নামের ফল কোনোদিন ব্যর্থ যায় না। আমিষ নিরামিষের ব্যাপারটা গতকাল বলেছিলাম। তো যারা ভগবত ভক্তির পথে এগোতে চাইবেন এটা তাদের কাছে গুরুত্বপূর্ণ, না হলে কিছু নেই। আর যারা আমিষ খাচ্ছেন বলছেন যে আমরা কি তাহলে হরিনাম করতে পারি? মহাপ্রভু হরিনাম করার কোনো নিয়ম রাখেন না। যে কোনো ব্যক্তি যে কোনো অবস্থায় যে কোনো সময়ে যে কোনো জায়গায় হরিনাম উচ্চারণ করতে পারেন। তাহলে এত কষ্ট করার কি দরকার? তাহলে যদি মানে খেয়েই হয় তাহলে এত সব মানার কি দরকার? আবার সেই আগের কথায় আসতে হবে। যদি ঈশ্বর কৃপা যাকে বলা হয়, কৃষ্ণ ভক্তি ধন যাকে বলা হয়, সেটা পেতে গেলে অনেক অনেক নিয়ম আচরণ নিষ্ঠা অবশ্যম্ভাবী পালন করতে হবে, এমনকি অপরাধ শূন্য হয়ে হরিনাম করতে হবে। আর প্রাথমিক পর্যায়ে যে কোনো অবস্থায় হরিনাম করতে পারে, নামের কৃপা আপনি প্রাপ্ত হবেন। সেখানে বলা হয়েছে যারা এই অবস্থায় হরিনাম করেন স্বাভাবিক কারণে তারা কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ সেবার জন্য হরিনাম করেন না। তারা হরিনাম কেন করেন? সংসারের নানা সমস্যা দূর করার জন্য, পাপ দূর করার জন্য, মনে শান্তি পাওয়ার জন্য, সংসারের উন্নতির জন্য। তা এগুলোর জন্য কোনো নিয়মাদি কিছু নাই, যে কোনো অবস্থায় হরিনাম করতে পারেন। কিন্তু যদি কেউ প্রেম ভক্তি লাভ করতে চায়, যেটা না পাওয়া পর্যন্ত ঈশ্বর কৃপা হবে না, সেই জায়গায় বাধা আছে। সে জায়গায় এই যে আপনারা বসেছেন, এই বসাটা কিরকম হতে হবে? মানে শ্রবণে অপরাধ আছে। হরিনাম কীর্তন করতে গেলে আপনাকে কিরকম অবস্থায় হরিনাম করতে হবে সেখানেও বিধি আছে, না হলে সে হরিনাম অপরাধযুক্ত হয়ে যাবে।
অপরাধ মুক্ত হয়ে লহ কৃষ্ণ নাম, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। তাহলে বুঝতেই পারছেন একটা অপরাধ শব্দ আসছে। যেমন ওখানেও বলা হয়েছে যে ভজনের মধ্যে শ্রেষ্ঠ, মনে থাকলে বলতে পারেন, ভজনের মধ্যে শ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন, নির অপরাধে নাম লইলে পায় কৃষ্ণ প্রেমধন। নির অপরাধ মানে অপরাধ যুক্ত একটা হরিনাম হয়, অপরাধ যুক্ত সেবা হয়। এখানে নির অপরাধে হরিনাম করতে বলছে। যদি বলেন তাহলে হরিনামের অপরাধ কি, এখানে হাত তুলে নিয়মিত মন্দিরে কারা আসেন, এটা তোলা যাবে? আর নিয়মিত না হোক 15 দিন অন্তর কারা আসেন? আমি তো 15 দিন অন্তর আসি। এখানেই লেখা আছে 10টা নামাপরাধ। আমি এদিকে তাকালাম, আপনারাও এদিকে তাকালেন, তার মানে আপনারা আসেন বটে, মন্দির দেখেন না। এখানেই লেখা আছে মন্দিরের মধ্যে 10টা অপরাধ মুক্ত হয়ে হরিনাম করতে হবে, লেখা আছে নামাপরাধ। দেখে নেন, ওদিকে না, এদিকে না, ওই দিকে ওই লেখা আছে, দেখেন 10বিধ নামাপরাধ। হরিনাম অপরাধ শূন্য হয়ে করতে হবে। যে যে অপরাধগুলো লেখা আছে ওইগুলো সাবধানতার সহিত বাদ দিয়ে হরিনাম করতে হবে। ঠিক আছে, ওটা যাওয়ার সময় আপনারা মোবাইলে তো ভিডিও করে নিতে পারেন, কিংবা লিখে নিতে পারেন, কিংবা পড়ে নিতে পারেন। বলতে হবে রাধে রাধে। তাহলে ওই অপরাধগুলো আবার যে লেখা আছে অনেকের মাথায় ঢুকবে না, এ আবার কি কথা, এ আবার কি কথা, তার অনেক ব্যাখ্যা শুনতে হবে। তা আমরা সবাইকে এটা বলি না কেন? যখন কাউকে বলা হয় আপনাকে নিরামিষ পেলে, সাত্বিক আহার পেলে হরিনাম করতে পারবেন, না হলে করবেন না, তো তখনই সে ব্যক্তি বলবে তাহলে এখন আমি হরিনাম করব না। 70 থেকে 75 বছর হবে, আমার দাঁত পড়ে যাবে, তখন আমি আর চিবোতে পারবো না, তার মানে খাবো না কি? তখন আমি গাছের তলায় ঝোলামালা নিয়ে বসবো। আপনি এরকম ধারণায় চলে যাবেন, আর সেটা আকাশ কুসুম, কোনোদিন আপনার দ্বারা সম্ভব হবে না। যে আজকে পারে না সে আগামী দিন পারবে বিশ্বাস রাখা যায় না। যে আজকে পারবে, ত্যাগের কথা আসছে, যিনি আজকে ত্যাগ করতে পারবেন তা এখনই হরিনামের যোগ্যতা অর্জন করতে পারেন। যিনি আজকে পারেন না তার আগামীকাল আরো ভোগ বেড়ে যাবে। যত খাবেন তত খাওয়ার লোভ বেড়ে যাবে। কেউ কোনোদিন বলছে আর খাবো নি বাবু। লোভ, মানুষ মরে যায় কিন্তু লোভ মরে না, মৃত্যুকাল পর্যন্ত লোভ আরো বেড়ে যায়। এই জন্য আমরা পেটুক হয়ে যাই খেয়ে খেয়ে, আর বদ্ধ সংসারে এই গাধার মতো টেনে টেনে মরে গেলাম, বাকি আর কিছুই হলো না। আমার দ্বারা কারো উপকার হলো না, বরং অপকার হলো। আমি জগতের জন্য কিছুই করতে পারলাম না, তারপরে তো ভগবান জগন্নাথ তো অনেক দূরে। এই জন্য আমাদের এখনই মানে আজকে এখনই সিদ্ধান্ত যদি নিতে পারি তো আমি এখনই হতে পারি। একজন সাধু রাজবাড়িতে এসেছে, তো স্বাভাবিক কারণে ধনীরা সাধুদের একটু অন্য চোখে দেখেন। কেন, কিরকম দেখেন? বলে যত সাধু হরি হরি করুক, সেই আমাদের কাছে ভিক্ষা না চাইলে বা আমরা দান দক্ষিণা না করলে মঠ মন্দির চলবে না। তাহলে সাধু বড় না আমি বড়?
সাধু তো ভিখারি, দিলে খেতে পায়, দিলে মন্দির বানায়। তাহলে যে দেয় সে বড়, যে দেয় সেই বড়। কি বুঝলাম না, কি বলছে? যে নেয় সেই বড়। ঠাকুমা নিয়ে নিয়ে বুঝেছে যে নেয় সে নরকে যাবে। সব কামনা বাসনার বস্তু এত সস্তা। 10টা টাকা দেবে, দেওয়ার আগে বলছে একটু মাথায় হাত দিয়ে বলে দেন আমার যেন মাথার যন্ত্রণাটা কমে যায়। ক টাকার ঔষধ কিনছে? যে 10 টাকা নিচ্ছে যন্ত্রণাটা কোথায় যাবে? ঠাকুমা যে নেয় বেরিয়ে যাবে সব। দিলে কমবে, মানে আপনার যন্ত্রণা কমবে, কিন্তু যে নেবে তার যন্ত্রণা যদি না লাগাতে পারে জায়গায়। যেখানকার ধন সেখানে যদি পৌঁছে না দেওয়া যায় তাহলে ওই যন্ত্রণা। রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন না, এই শালা গিরিশের জন্য আমার এই অবস্থা। সুরাপান করতেন, মহাপাপী গিরিশ ঘোষ, থিয়েটার করতেন। বাইজির সঙ্গে থাকা বা বিভিন্ন ভাবে তার অত্যাচারের শেষ নাই। সেরকম মহাপাপী কে রামকৃষ্ণ ঠাকুর কৃপা করলেন, আর রামকৃষ্ণ ঠাকুরের গলায় ক্যান্সার হয়ে গেল পাপের জন্য। এমনি না, সাধুরা পা টেনে নেয় কেন? পায়ে হাত দিতে না বলে কেন? কে পবিত্র আছে? সব তো পাপের গাড়ি, অপরাধের গাড়ি, মিথ্যার গাড়ি স্পর্শ করে দিলেন। কোথায়? গঙ্গায়। যে সাধুরা নিত্য হরিনাম করে আপনি তার চরণ স্পর্শ করে দিলেন, দেওয়া মাত্র কি হবে সে সাধু জানে। এই জন্য বিশেষ সাধুরা দেখবেন কোনোদিন পায়ে হাত দিতে দেবেন না। বৃন্দাবনের সাধুরা দেখবেন পরিক্রমা করছে মজা পরে, জুতো পরে। কারণ কি? ছুঁয়ে দেবেন আপনি। যার ক্ষতি হয় সে বুঝতে পারে। সুতরাং রামকৃষ্ণ ঠাকুরের আরো এরকম ঘটনা আছে। মামলায় জিততে পারে না, সে কোর্ট থেকে ফিরে এসে রামকৃষ্ণ ঠাকুরকে প্রণাম করছে। রামকৃষ্ণ ঠাকুর তখন একটু হরিনামী ছিলেন, মানে স্বাভাবিক ছিলেন না। সে বেটা মানে হরিনাম কারি তো চোখ বন্ধ করে করে, অনেক সময় ভাবে তন্ময় হয়ে যায়। সে দেখতেই পায় না যে এই মহাপাপী প্রণাম করবে। সে একবারে হাতে ধরে, বাবা গো এবারে মামলায় যেন জিততে পারে। যা ছুঁয়ে দিয়েছে রামকৃষ্ণ ঠাকুর চিৎকার করছে, ওরে গঙ্গা জল নিয়ে আরে, জলে পড়ে মরলাম রে, মরে গেলাম রে শালা। এক গাড়ি পাপ ঢেলে দিয়েছে। এ যেন কাল নাগ এসে কামড়ে দিল। কি যন্ত্রণা রে! কে আছে? মা শারদা গঙ্গা জল নিয়ে। কি হয়েছে? কোথায় আগুন লাগছে? আরে পায় পায় পায়, ঢালো গঙ্গা জল, ঢালো গঙ্গা জল। মা শারদা দেবী গঙ্গা জল দিয়ে হরিনাম করলেন। তবে কিছুক্ষণ পরে রামকৃষ্ণ বললেন, সে পাপের গাড়িটা আছে না গেছে? হ্যাঁ, সে তাকে মা শারদা সরিয়ে দিয়েছে। আপনি গিয়ে বারান্দায় বসুন, প্রভু গেলে তখন প্রণাম করবেন। যান, আপনি সরে যান। সে চলে গেছে। সে জানে প্রণামটা ঠিক করে করা হলো নি, আবার বেরাক খাবার করে। তো সে রামকৃষ্ণ ঠাকুর হাঁপাচ্ছে, উহ কি কামড়টা না। তাহলে এই যে ঘটনা, সাধুদের প্রণাম নেবে, সাধুদের প্রণাম নেবে। কারণ সাধুদের শুদ্ধা ভক্তি, শুদ্ধ কামনা। হ্যাঁ, তারা আশীর্বাদ চায় আমি যেন কৃষ্ণ সেবা করতে পারি। ওর জন্য যদি পাপ নিতে হয়, গুরু পাপ নেবে। কিন্তু যারা বিষয় বৈভবের জন্য প্রণাম করে, ও তো জ্বালা। ঘট ঘট ভরে আনছে পাপের জ্বালা। সাধারণ ব্যক্তি দীক্ষা গ্রহণ করে না, সাধুর কাছে আসে না, বিপদে পড়লে আসে। সেই বিপদ কাকে দেয়? সাধু সন্তকে দিয়ে দেয়। আপনি বললেই হবে, আপনি শুধু বলে দেন না হয়ে যাবে। তারা জানে
জীবন্ত ভগবান হচ্ছে সাধু সন্ত। তাদের মুখ দিয়েই ভগবান বলায়, তাদের মুখ দিয়েই ভগবান সেবা করেন, তাদের বদন দিয়েই উপদেশ দান করেন, কৃপা করলেন। এই জন্য এই পাপী তাপী হরিনাম করে কিসের জন্য? সর্ব পাপ হর হরি। কৃষ্ণ ভক্ত প্রণাম করে কৃষ্ণ ভক্তি লাভের জন্য, ওটা দেবে, ওর জন্য সাধু রাজি আছে। এই জন্য অপরাধ শূন্য হয়ে লহু কৃষ্ণ নাম। অপরাধ শূন্য হয়ে যদি হরিনাম না করা হয় তাহলে কি হবে? যতদিন বেঁচে থাকবেন হরিনামের ফল প্রাপ্তি হবেন, যখন আপনি দেহান্ত হয়ে যাবে পরকালের জন্য আর আপনার কিছুই থাকবে না। কারণ আপনি সব কিছু নিয়ে নিয়েছেন, আর আপনার বাকি কিছু নাই যা সেখানের জন্য আপনি প্রাপ্তি হবেন। এই জন্য বলা হয়েছে কারো এখানে আছে ওখানে নাই, কারো ওখানে আছে এখানে নাই, কারো এখানেও আছে ওখানেও আছে, কোনো চিন্তা নেই। রাধে রাধে। ভগবান সাধু সন্তের উপরে কোনো দিকপাত রাখেন না, দেখভাল করেন না। কেন না? ওদের আমার কোনো ব্যাপার নাই, ওরা থাকতেও পারে মরতেও পারে, কোনো সমস্যা নেই। বলো রাধে রাধে। কেন? সাধু পৃথিবীতে থাকলেও পৃথিবীর কল্যাণ, আর যদি চলে আসে তার জন্য জায়গা তৈরি করা আছে আমার লোকের, আনন্দ লোকে, সে এখানেও থাকতে পারে এখানেও কল্যাণ। তাহলে তাদের জন্য চিন্তা নেই, ওখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে, থাকতেও পারে না থাকতেও পারে। কিন্তু পাপীদের জন্য বলা হচ্ছে ওরা যেন তাড়াতাড়ি না আসে। দেখেন না, পাপীদের আয়ুকাল বেশি হয়, সাধুদের আয়ুকাল কম হয়। কেন? আয়ুকাল তারা চায়নি, তারা বলে 5 দিন বাঁচবো সেও ভালো, যেন তোমার সেবা করে। আর পাপীরা কি বলে? ঠাকুর কপটা যেন বসে গেছে, ঘর ঘর করছে, নাতি নাতনির বিয়েটা যেন দেখে। এছে পাপীদের ইচ্ছা। ভগবান বলে তুই থাক, পাপের গাড়ি নিয়ে আসিস, আরো জমা কর, আরো ওখানে জোগাড় কর, পাপ নিয়ে একটা পাপের জন্ম পাবি যেখানে কোনোদিন হরিনাম কীর্তন হবে না। এগুলি শুনতে হবে, আর সিদ্ধান্ত আমাদের নিতে হবে আমরা কোন পদ অবলম্বন করব। হরিনাম কৃষ্ণ নামে কি হবে? কৃষ্ণ প্রেম, আর কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। এই হরি নামেই কৃষ্ণ প্রেম লাভ করা যাবে, এই হরি নামেই কৃষ্ণ লাভ করা যাবে। ধারে মহাশক্তি, এই হরি নাম এত শক্তিমান, এত কৃপাময়, কিন্তু আমরা প্রাপ্ত হতে পারবো না। কি আমাদের সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে চেত দর্পণ মার্জন। জন্ম জন্মান্তরের পাপ রাশি দিয়ে, কামনা বাসনা দিয়ে একটা প্রবৃত্তি তৈরি হয়ে গেছে, আগে সেটাকে ধোয়ার লাগবে, মুছার লাগবে, ক্লিয়ার লাগবে, পবিত্রতা লাগবে, তবে নূতন করে মহাপ্রসাদ সেই পাত্রে দেওয়া হবে। তার নাম হচ্ছে কৃপা প্রসাদ। কেমন? জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, জয় 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 রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী। আচ্ছা, প্রথম তালে করতালটা বাজলো না কেন? খুলে রেখে দিস রে। মানে বান যখন চলে যাবে ও ধুতি পরা শুরু করবে, এর নাম সেবা। অন্য লোকে সেবা দিয়ে দিল, তোমার রান্না পড়েই থাকবে।
যে যার সেবা কাজে সব সময় প্রস্তুত, সব সময় প্রস্তুত। কখন সাধু আসবে, গোবিন্দ আসবে বলে আসবে, তখন থালা ঘটি ধুইতে যাবে, সাধু তখনকে টিউবওয়েলে পা ধুয়ে চলে আসছে। এবার আপনি কি পাবেন? জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহার, जय जय राधा माधव, जय जय कुंज बिहारी। আচ্ছা, আপনারা বোধহয় তালি একটু উল্টো পাল্টা মারছে, মানে যে যার মতো করে মারছে, ওটা হবে না। আরো জোরে। তালি মেরে কীর্তন গাইতে হয় কেন? আস্তে একটু চেপে যান। মানে না বুঝলে তালি জোরে হবে না। কেন তালি দেবে? আমাদের জানেন তো ঝিঙ্গা চাষ হয়েছে, বাগানে গেছে, ঝিঙ্গা চাষ হয়েছে গোবিন্দের জন্য। সেখানে পাখি এসে ঝিঙ্গা খাচ্ছে। তা আমাদের আশ্রমের এক ভক্তকে বলা হলো, এই পাখিটা তাড়িয়ে দাও তো। সে তখন ঝিঙ্গা বাগানে গিয়ে কি করছেন জানেন? হোস ফালি যা, যা না রে, ঝিঙ্গা খাস নি যা। সে পাখি মনে করলো আমাকে খেতে বলছে, আমি গান গাইছি তুই খা, হবে? আর একজন গিয়ে বলছে পাখি আর থাকবে? আওয়াজ করতে হবে তো। এতে কি হবে? এই দেহটা একটা গাছ, এতে পাপ রূপী পাখি বসে আছে, বাসনা বা কামনার পাখি বসে আছে। তালি বাজিয়ে কীর্তন করুন, সব উড়ে পালিয়ে যাবে। রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহার, জয় জয় জয়। গোপীজন বল্লভ গিরিপদ ধারী, গোপীজন বল্লভ, বলো গোপীজন বল্লভ, জয় জয়। जय जय राधा माधव, जय जय कुंज बिहार, बोलिए। गोपीजन बल्लभ गिरिवर धारी, बोल गोपीजन बल्लभ, जय जय राधा माधव, जय जय कुंज बिहार, जय जय कुंज बिहारी। यशोदानंदन ब्रज जन रंजन, यशोदा नंदन ब्रज जन रंजन, यमुना तीरवन चारी, यमुना तीरवन चारी,
চারি যমুনা তেরা বনচারি যমুনা জয় জয় রাধা মাধব জয় জয় কুঞ্জ বিহারি জয় गाइए गाई गौर हरि बोल गोपी जन वल्लभ गिरिवरधारी गोपी जन वल्लभ गिरिवरधारी जय माधव जय जय बोलो আপনার সঙ্গে যাচ্ছি আপনি আমাদের দিকে তাকালেননি বলেও রাখলেননি সময় নাই চলে যাবে তো এই জন্য তাড়াতাড়ি রেখে দিল বলো যেমন দেখবেন আমরা তো হরিনাম করি তাই এই যে হাতে তালি দিয়ে হরিনাম করি করি না তো সেটা কতক্ষণ করি হরে কৃষ্ণ 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 আরে ছাগলে খেয়ে গেল পুই গাছ খেয়ে হরে কৃষ্ণ একবার ঘড়ির দিকে তাকায় একবার ছাগলের দিকে তাকবা একবার সূর্যের দিকে তাকায় এদিকে কি হচ্ছে জল যদি গরম করতে হয় দুধ যদি ঘনত্ব আনতে হয় তাহলে কি করতে হবে সমানে জ্বালানিটা দিতে হবে জ্বালানি মানে তাপ দিলে কি হবে জল মরবে ঘনত্ব আসবে আমরা যে ঘনীভূত প্রেম ভক্তির দিকে এগোবো গভীর অনুরাগে এগোবো জ্বালানি যদি না দিই কি করে কি গো মা আগুন না জ্বালতে জ্বালতে জ্বালানি টেনে নিলাম দুধ না ফুটতে ফুটতে জ্বালানি বন্ধ করে দিয়ে চলে গেলাম দুধও ঘনত্ব হলো না আমাদের হৃদয় গরম হলো না আবেশ এলো না ভাব এলো না এই জন্য পরিশ্রম করতে হবে যদি সকালবেলা কেউ মানে পায়চারি করবেন তাহলে ঝুপ ঝুপ করে হাঁটবেন না একটু দ্রুত হাঁটবেন যাতে শরীরে ঘাম বেরোয় ঘাম ঝরলে তবে মেদ ঝরবে ঘাম ঝরলে তবে রোগ ঝরবে আর যার ঘাম ঝরলো না তার হাঁটার কোনো মূল্য থাকলো না প্রাণায়ামের মূল্য থাকলো না ও হরিনাম কোমর বেঁধে লাগতে বলেছে এক এক মহান সাধুরা বলেছেন 4 বছর একটু কোমর বেঁধে লাগ আদা জল খেয়ে লাগ হরিনাম কি বুঝতে পারবি তারপরে তুই যা ইচ্ছে কর 4 বছর একটু আদা জল খেয়ে লাগ বুঝা গেছে কোন ভক্ত ছিল যে তাকে গুরুদেব বলেছিল তুই ওই বৃষ্টি নামবে ছাদটা বাঁধটা ভালো করে বেঁধে দিয়া আরুণিক সে গুরুদেবের বাক্যে আল বাঁধতে গেছে বৃষ্টি গম গম করে হচ্ছে কিন্তু আল না থাকার জন্য জল সব চলে যায় তারা হুড়ো করে চারদিকে বাঁধলো বটে কিন্তু জলের স্রোত এক জায়গা দিয়ে বইতে শুরু করলো আর যখন বইছে সে কিছুতেই আটকাতে পারছে না শেষমেশ সে কি করলো ওই ভাঙা জায়গাটা নিজে শুয়ে পড়লো এখন মজা হচ্ছে শুয়ে পড়েছে বা যাবে কে
সে তো আর যেতে পারছে না যতক্ষণ না ওই জায়গায় আবার কেউ বাঁধবে, সে নিজেই শুয়ে আছে। সন্ধে হয়ে গেল, গুরুদেব বলে ছেলেটা গেল কোথায়, আল বাঁধতে গেল আর ঘুরে আসে না কেন? যখন শিষ্য ঘরে ফিরছে না, গুরুদেব তখন মশাল জেলে নিয়ে অন্যান্য শিষ্যকে নিয়ে তাকে খুঁজতে গিয়েছে। নাম ধরে যখন ডাকছে আরুণিক আরুণিক, সে বলে গুরুজি আমি এখানে। গুরুদেব খুঁজে পায় না, চারিদিকে খুঁজে শেষকালে তারই কাছে গিয়ে দেখে সে তো শুয়ে আছে। কিরে তুই শুয়ে আছিস কেন? বলে গুরুজি অনেক চেষ্টা করেও আটকানো যায়নি, শেষকালে আমি শুয়ে আটকে রাখছি। বলে না আটকানো গিয়েছে, তুই চলে যাবি? বললে না, আপনি বলেছেন না জলটা আটকে তবে ফিরতে হবে। গুরুজি এত প্রসন্ন হয়ে গেল, তাকে তুলে নিলেন, জল আটকাতে হবে না, তুই হট। ওরে আমার তোর উপরে পরীক্ষা ছিল বাক্যের মূল্য কতটা পালন করিস। এটা তো গুরু সেবার আদেশ। গুরুর আদেশ মানে গুরু সেবা। শ্রী গুরুদেব কখনো আত্মকেন্দ্রিক না। সদ গুরু, ভগবত নিষ্ঠ গুরু সর্বসময় জগৎ কল্যাণ, জীবের কল্যাণ, ভগবত সুখের জন্য আদেশ করে। সেই জন্য কি গুরুদেব বলছেন, আরে লাগবে না, তুই উঠে পড়, আমি তোকে পরীক্ষা করছিলাম। আমি অতি প্রসন্ন হয়ে গেলাম যে তুই এভাবে আমার বাক্য পালন করতে গিয়ে নিজেই আলে শুয়ে পড়েছে। গুরু সেবার দৃষ্টান্ত, কৃপা প্রাপ্তির দৃষ্টান্ত। এরকম যদি কেউ গুরু মুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, আর কারো কথা না, আর কোনো কথা না, শ্রী গুরুদেবের বাণী বেদ ও বাক্যের ঊর্ধ্বে। বেদ বেদান্ত হচ্ছে গুরু বাক্য। এরকম যারা মানে তাদের এক জন্মেই কাজ হয়ে যায়, এরকম নিষ্ঠার সহিত। শ্রী গুরু সেবার দ্বারা গৌর গোবিন্দের কৃপা তো অবশ্যম্ভাবী লাভ করা যায়। নিরপরাধ ভাবে হরিনাম করতে করতে মানুষ যা চায় তাই প্রাপ্ত হয়। কামনায় কামনা জাগে, পাপে পাপ জাগে। কৃষ্ণ ভক্ত এই জন্য শুধু হরিনাম করে, ভগবানের কাছে কোনোদিন কিছু চায় না। না চাইলে কি হয়, তার জমার ঘট বাড়তে থাকে, ভগবান চিন্তায় পড়ে যায়, কবে যে ও কি চাইবে, ওকে দিতে পারলে তবে আমি ঋণ শোধ করব। আর আমরা ভগবানের কাছে ঋণী হয়ে যাই, কারণ আমরা বেশি চাই। কর্ম হয় নাই এখনো, কিছু দিই নাই, আগে চেয়ে ফেলেছি অনেক, এই জন্য আমরা ঋণী হয়ে আছি। দেবতার কাছে, মার কাছে, বাবার কাছে, ঋষিদের কাছে, আমরা সবার কাছে ঋণী হয়ে আছি। আর কৃষ্ণ ভক্তের কাছে স্বয়ং ভগবান ঋণী হয়ে যায়। নৃসিংহ ভাদুড়ী নামক এক কৃষ্ণ ভক্ত, ইনি পূর্ব জন্মে হিমালয়ে ছিলেন। হিমালয় জানেন? হিমালয়, যে হিমালয়ের কন্যা হচ্ছে মা দুর্গা। সেই হিমালয় পরবর্তীকালে মানে কলিকালে তিনি নৃসিংহ ভাদুড়ী রূপে জন্ম লাভ করেছেন। কত বড় শুদ্ধ ভক্ত। আগের জন্মে হিমালয় তপস্যা করেছিলেন, প্রার্থনা করেছিলেন যে জগৎ জননীকে যেন তিনি কন্যা রূপে পান। তিনি পেয়েছিলেন। আর কন্যা হলে কি হয় বলুন তো? ছেলে হলে কি হয়? যাদের যাদের ছেলে আছে কি হবে বলো? আরে বৌমা হবে। এজন কিচ্ছু জানে না। সকালে খাওনি নাকি বলো?
ছেলে থাকলে বৌমা হবে, মেয়ে থাকলে ঠাকুমা ছেলে ভালো না মেয়ে ভালো? ছেলে বোধহয় গোলমাল করেছে, এই জন্য বলছে মেয়ে ভালো। একদম। তবে এটা মানুষ মানে দুঃখ পেয়ে বলে। ছেলে যদি একটু কাশ্মীরের আপেল টাপেল এনে দিত তাহলে ঠাকুমা বলতো না যে মেয়ে ভালো, তাহলে এরাই আমার ভালো। তো যারা পায়নি তারা বলবে মেয়েই ভালো। তারপরে মেয়েও যখন খেতে দিবেনি বলে কেউ ভালো না। তখন কি বলবে? ভগবান তুমি ছাড়া আর কেউ না। তা ভগবানও যখন দেবে না বললে না না মরাই ভালো, আমার কেউ না। বলো রাধে রাধে। শাস্ত্রে কি বলছে? 7টা ছেলে যা পারবে না একটা মেয়ে তা পারবে। কখন পারে? যখন মেয়েটা সৎ পাত্রে পড়ে। 7টা ছেলে যা পারবে না বাবা মার, সেই বাবা মা যদি একটি সৎ কন্যা, সত্য গুণবতী কন্যা পান, তাকে যদি সৎ পাত্রে দিতে পারে তাহলে নিশ্চিত রূপে পুষ্পক রথ তোমার বাড়িতে আসবে, দেবতারা তোমার বাড়িতে আসবে, ঋষি মুনি তোমার। বলো রাধে রাধে। হ্যাঁ, কি সুন্দর কথা। মানে যেরকম সম্বন্ধ করবেন সেরকম পাবেন। যদি এরকম গোগল পরে না কি পরে, চশমাটা যে কালো চশমা টশমা মেয়েরা পরে না, সে স্টাইল মেরে চলে গেল। আর এখন ছেলেরা মডার্ন চায়, মডার্ন মডার্ন। এমনি গো মা, জীবনের শেষ দিন পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরছি, দেখবো না? কত বাড়িতে বাড়িতে ঢুকি, দেখবো না? শিখবো কোথার থেকে? তা সেটা কি এরকম স্টাইল যদি কোনো মেয়ে পায়, ছেলেদের আবার পছন্দ। কারণ আমার বন্ধুরা বোম্বে থেকে আসবে, দুবাই থেকে আসবে, একটা ঘুমটা দেওয়া মেয়ে বেরিয়ে পড়বে তিলক দিয়ে, বলবে গেও ভূতকে বিয়ে করছে। আর যদি মানে যে জেন্টস এখন আবার ছেঁড়া ছেঁড়া, সে আমি খালি তাকিয়ে দেখ। আগে বলে ফেলেছিলাম যে মা তুমি কাপড়টা কি দেখোনি ছিঁড়ে গেছে, না স্টাইল। সেদিন থেকে আর আমি কাউকে বলি। ছেলেরাও ছেঁড়া পরে, মেয়েরাও ছেঁড়া পরে। আমি ভাবি ছেঁড়াই যদি পরবি কিনবি কেন? পুরনো তো এমনি ছিঁড়ে যাবে, তো সেই জামা কাপড়গুলো গলিয়ে নিলেই তো হয়। এরা এত পয়সা দিয়ে ছেঁড়া কিনে, এখানে বেরিয়ে আছে, এখানে বেরিয়েছে, এখানে ওখানে। কি দিন আসলো, ভালো লাগে, বেশ মজা লাগে, দেখে সুখ পাই। কি তো যাই হোক, এরকম স্টাইলওয়ালা ছেলে চাইলো। যে স্টাইলটা জন্ম নিয়েছে ওর বাড়ির লোক কিরকম ওটা মেনে নিয়েছে, তাহলে আত্মীয় কিরকম হলো? আপনার বাড়িতে কারা আসবে? এই মাসেই বোধহয় একটা কি আছে, এই এরা জামাইয়ের কিছু পায়, লিচু খেলেও তার অম্বল হয়ে যায়। এদের আর জামাই শ্বশুর বাড়ি গিয়ে লাভ। যারা সব খায় জামাই, সবকিছু খায়, এনজয় তো তারাই করে। হ্যাঁ, ওদিকে লাইন সেদিকে লাইন, কত কিছু খাবার খায়। তাদের জন্যই শাশুড়িরও আনন্দ, রান্না করে আনন্দ, খা বাবা খা। মানে রাক্ষস হলে আরো ভালো হয়, যা দেবে সব খাবে। বলো। আমি যে কারণে এই দৃষ্টান্ত তুললাম সেটা কি,
এরা যখন আপনার বাড়িতে আত্মীয় রূপে, তার আত্মীয় পানি ফলের গাছ সবের সঙ্গে যোগ। বোম্বে, দিল্লি সব জায়গা থেকে লোকেরা, আত্মীয়রা আসবে, আর আপনার বাড়িতে পার্টি চলবে, সুরাপান চলবে। মানে কি বলবে, ভূত পেত নাচবে। কিন্তু আপনার বাড়িতে কি কোনোদিন ভোলানাথ আসবে? কেন না, আপনি ভোলানাথের কোনো আত্মীয়ের সঙ্গে আত্মীয়তা, নিতাই গৌর আত্মীয় আসবে? গৌর নিতাই কোনোদিন আসবে? আপনার বাড়িতে আসবে না। কেন আসবে না? আপনি নিতাই গৌরের যে পরিজন, নিতাই গৌরের সঙ্গে যারা আত্মীয়তা করেছেন, তাদের সঙ্গে আপনার কোনো যোগাযোগ। এই ফোন নাম্বার একবারে লোড হয়ে আছে। হ্যালো চম্পাদি, তোর ছেলের কত নম্বর, তোর মেয়ের কত নম্বর, এই ফোন হয়, এই যোগাযোগ রয় চারদিকে। কিন্তু কোন সাধুর সঙ্গে কি যোগাযোগ আছে যে আপনাকে জয় রাধে বলবে, নিতাই বলবে, গৌর বলবে? যেটা শুনছেন সারা জীবন শুনতে থাকবেন। যেমন কর্ম, যেমন চাওয়া তেমন পাওয়া। আমরা যা চাইছি আজকে তা পেয়েছি। সবাই যার যেরকম কামনা ছিল, আমরা জীবনের শেষ দিন পর্যন্ত তা অল্প বিস্তর হলেও প্রাপ্ত হচ্ছে। এখনো যেটুকু জীবন আছে, সময় আছে, আমরা যা চাইব এ জন্মে হয়তো আর সুযোগ কুলবে না, আবার জন্ম হয়ে আমি আমারই ফল প্রাপ্তি হব। যার কথা বলছিলাম আগের বারে, পাষাণ মানে পাথর, সেই পাথরই হচ্ছে হিমালয়। আজও হিমালয় দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। সেই হিমালয়ই হচ্ছে মা দুর্গার পিতা। তিনি মা জগৎ জননী বৈষ্ণবী মাকে কন্যা রূপে চেয়েছিলেন, তিনি পেলেন। আর তাকে পেল বলে তার জামাইকে হলো পরম বৈষ্ণব চূড়ামণি। স্বয়ং ভগবান भी ভোলানাথকে প্রণাম শ্রদ্ধা নিবেদন করেন, বৈষ্ণব। দেখুন, মেয়ে পেয়েছিল ভাগ্যবতী, তাকে এমন লোকের হাতে তুললেন সমগ্র ব্রহ্মাণ্ডের বৈষ্ণবের সঙ্গে যোগ। এমনকি স্বয়ং ভগবান বিষ্ণু পর্যন্ত আপনার বাড়িতে যাবে এই ভোলানাথের। এই জন্য কার সঙ্গে লিঙ্ক রাখবেন সেটা কাঁদতে হবে, সেটা জানাতে হবে, সেটা সাধতে হবে। তাকে ছাড়া আর কিছুই চাইব না। এই যে কি পাখি একটা আছে না, সে কেবল বৃষ্টির জল খায়। একটা শাস্ত্রে বিভিন্ন জায়গায় তুলনা দিয়েছে ভজন রাজ্যে। চাতক যেমন বৃষ্টির জল ছাড়া পুকুরের জল, নদীর জল, সমুদ্রের জল, কোনো জল খায় না। বৃষ্টি যেদিন বর্ষা নামবে সেদিন তিনি খাবে, প্রাণ ফেটে যাচ্ছে। এইরকম চাতক পক্ষীর মতো জীবনে একটাই কামনা, সে জন্ম জন্মান্তর হতে পারে, আর আপনি সেটা সিদ্ধি হবে, পাবে। তাই পাষাণ মানে হিমালয় আগের বারেও চেয়েছিলেন, এবারে তিনি কলিকালে জন্ম নিলেন নৃসিংহ বাদুড়ী ব্রাহ্মণ। তিনি পেলেন। তার ঘরণী ছিল মেনকা দেবী, সেই মেনকাও জন্ম নিল ব্রাহ্মণী রূপে। তাদের একটাই কান্না, পূজা করে, সূর্যের পূজা করে, ভগবানের পুজো করে, একটাই কামনা, এমন একটি ছেলে, এমন একটি মেয়ে দাও ঠাকুর, যা ভগবানের সঙ্গে যোগ হতে পারবো, যারা আত্মীয়।
দুনিয়ার সাধনা করে যাকে পাওয়া যায় না তাদেরকে আপনি অনায়াসে পাবেন আপনার মেয়ে যদি কৃষ্ণ ভক্তি হয়। কারণ কৃষ্ণ ভক্তিমতী কন্যা সে কৃষ্ণ ভক্তকেই বিয়ে করবে। আর এর সবচাইতে বড় পাওয়া হচ্ছে স্বয়ং ভগবানের সঙ্গে যোগ করে যাবে। আর যদি অসুর প্রভাবী জড় জগতের লোভী পাপী এদেরকে বিয়ে করি তাহলে আপনার সম্বন্ধ তত্ত্ব এই আধ্যাত্মিক সম্বন্ধ কেটে গিয়ে অসুরদের সঙ্গে সম্বন্ধ করবে। রান্নাও করতে হবে, খেতেও হবে, দেখতেও হবে, শুনতেও হবে, সেই অসুরদের সঙ্গে ওঠা বসাও করতে হবে। এগুলো অন্য কিছু নয়, যে যাকে চায় সে তাকেই পায়। তার জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এ জন্মে পেলাম না, পাবো না তা না, জন্ম জন্মান্তরে সাধনা পূর্ণ হলেই তিনি পূর্ণ করেন। যে জয়ীছে ভজে কৃষ্ণ তারই তৈছে ভজে। নৃসিংহ ভাদুড়ীর ব্রাহ্মণীর গর্ভে সন্তান এলো, কিন্তু ভয়ে নৃসিংহ ভাদুড়ী ঘরেই ঢোকে না। কেন? সে একটা স্বপ্ন দেখেছিল যে আমার পত্নীর গর্ভে জন্ম নিয়েছে, কিন্তু একটা সে দুঃস্বপ্ন দেখেছিল। তখন তার ধারণাটা হলো যে তাহলে আমার স্ত্রীর গর্ভে যে আসছে সে তাহলে আমার ভগবত লোকের সঙ্গে তার কোনো যোগাযোগ থাকবে না। এটা নিয়ে তিনি খুব দুশ্চিন্তা। তিনি ঘরের মধ্যে ঢোকে না পর্যন্ত, শুধু কাঁদছে, ঘুরে বেড়াচ্ছে গঙ্গার তীরে তীরে, ঠাকুরকে জানাচ্ছে, ঠাকুর তাহলে আমি তো চাই না, আমার সুখ চাই না, আমার প্রতিষ্ঠা চাই না, আমি চাই আমি তো সাধনা করে ভগবানকে পাবো না। যদি এমন একজন আত্মীয় পাই যার দ্বারা আমি গোবিন্দের কৃপা থেকে বঞ্চিত হব না। আমি এমন একটি ছেলে চাই বা মেয়ে চাই, তার এটার কোনো নির্ধারণ নাই, মেয়ে চাই কিংবা ছেলে চাই এটা না, তুমি যা দেবে সে যেন কৃষ্ণ ভক্ত হয়, তার জন্য আমি অপেক্ষা করব। কিন্তু গর্ভে সন্তান এসে গেছে, 10 মাস 10 দিন পূর্ণ হতে যাচ্ছে। ঠিক সেই সময়ে একদিন ব্যাকুল হয়ে উঠল যে তাহলে কি আমি ফেল হয়ে যাব, আমি হেরে যাব ঠাকুর? আমি তো তোমাকে চাই, আমি তো তোমার লোক চাই, আমি তো তোমার সেবক চাই, আমি তো তোমার দাসানুদাস চাই, আমি দাসানুদাস হতে চাই। তো তখন কি করে, গঙ্গা স্নান করছেন ভোর 4টার সময়। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, 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 ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, বিশ্বজননী তুমি মুনিজন কন্যে, বিশ্বজননী তুমি মুনিজন কন্যে, বিশ্বজননী তুমি মুনিজন কন্যে, বিশ্বজননী তুমি মুনিজন কন্যে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে,
তরলত রঙ্গে ভুবন তারিণ তরলত রঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে 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 মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে 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 মা গঙ্গে হর হর গঙ্গে হর হর গঙ্গে 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 মা हर हर गंगे हर हर गंगे गंगे देवी सुरेश्वरी भगवती गंगे देवी सुरेश्वरी भगवती गंगे भगवती गंगे भगवती गंगे जाह्नवी गंगे কটার সময় স্নানে গেল? ভোর 4টার সময় স্নানে গেল। স্নান করতে গিয়ে কেঁদে ফেললো, ঠাকুর তাহলে আমার কি হবে? আমার কি ইচ্ছানুরূপ ফল আমি পাবো না? সঙ্গে সঙ্গে একটা জিনিস লক্ষ্য পড়লো, একটু জোরসে বলবো, রাধে রাধে। পদ্ম ফুলের উপরে দেখে এক অপূর্ব কন্যা শুয়ে আছে। নিতাই গৌর। বলো রাধে রাধে। শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। তো কি যেন পেল? হরিবল হরিবল। কি ছেলে হলো? মেয়ে হলো? দেখতে পেল, হলো না। এটি পদ্মের উপরে একটা মেয়ে 10 মাস 10 দিন পরে কত বড় হয়? কিন্তু পদ্মের উপরে যে মেয়েটা জন্ম নিল, মানে যাকে দেখা গেল, সে অঙ্গুষ্ঠী পরিমাণ। হাতের যে বৃদ্ধাঙ্গুলি এর যেরকম সাইজ বা বড়, এই এতটা পদ্মের উপরে সোনার প্রতিমার মতো খেলছে। এই এতটুকু সন্তান, কিন্তু দিব্য জ্যোতির্ময়ী। কে ইনি হচ্ছেন পরমা প্রকৃতি যোগ মায়া মা দুর্গা দেবী। কারণ তার প্রার্থনা ছিল আগের জন্মে মেয়েকে পেয়েছিল, মেয়ে রূপে। কাকে? জগৎ জননীকে। সারা ব্রহ্মাণ্ড জুড়ে যার খ্যাতি, হিমালয়ের কন্যা, মেনকার কন্যা রূপে যার খ্যাতি হয়েছিল, মা দুর্গা দেবী তার ঘরে জন্ম নিয়েছিলেন। জন্ম নিয়ে তপস্যা করে ভোলানাথজিকে বিবাহ করেছিলেন। এই কলিকালে সেই যোগমায়া দেবী এলেন কোথায়? পদ্মের উপরে জন্ম নিলেন। এখন নৃসিংহ ভাদুড়ী তাকে প্রণাম জানিয়ে কোলে তুলে নিলেন লুকিয়ে। কেন? কেউ যাতে না
দেখতে পায়, জানতে পারে, সেই ভোর রাতে কোলে নিয়ে মেয়েটাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো, আর উলুধ্বনি শুরু হলো। আচ্ছা, আপনারা উলুধ্বনি কেন করলেন? আমি বললাম বলে না মেয়েটাকে নিয়ে গেল বলে? আমি যে বললাম একটু আগে কেউ যেন না দেখে, আপনারা জানলেন কি করে উলু দিবেন? পাড়ার লোক কেউ জানে না, বাড়ির লোক কেউ জানে না, তিনি চুপি চুপি ভেতরে প্রবেশ করলেন। তাহলে যে উলুর কথাটা উঠলো, এর অবস্থা খারাপ গো। কেরোসিন তেল খায় না, জল খায়। এতে এত জল খায়নি কোনোদিন। সাবধানে থাকো, গরম পড়েছে গো বাবা। বলো, একটু লক্ষ্য রাখতে হয়। গতকাল আসরে দেখেননি, পালিয়ে গেছি। আজও যেরকম জল খাচ্ছে হয়তো ছেড়ে দিয়ে পালাবে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। যেই তেরে কেটে তাক দিচ্ছে বলে হরিনাম টাম গাইছি, এ যদি উপরে গিয়ে খোল বাজায়, নিচে বাজাবে কে? বলো। তাই যাই হোক, কি কথা হচ্ছিল? উলুধ্বনি মানে ইনি যখন প্রবেশ করলেন, ওদিকে যে গর্ভ ছিল, ব্রাহ্মণীর গর্ভ ছিল না, এই দুঃখেই তো তিনি বাড়ি ঢুকেন না, ভগবানকে জানাচ্ছিলেন। আর জানাতে গিয়ে, স্নান করতে গিয়ে ওখানে অঙ্গুষ্ঠী পরিমাণে এক সোনার প্রতিমার মতো দেখতে মেয়ে, কন্যা সন্তানকে নিয়ে আসলেন। আর ঠিক সেই সময় উলুধ্বনি হলো কেন না, ব্রাহ্মণীর সন্তান প্রসব হলো, যে গর্ভ ছিল সেই সন্তান প্রসব হলো। আর যেই প্রসব হলো, স্বয়ং তো মহামায়া তারই কোলে, কোলে না? মহামায়া যদি কোলে থাকে, কি না সম্ভব হতে পারে? ভগবান কৃষ্ণ যখন কারাগারে জন্ম নিয়েছিলেন, তারপর তাকে যখন গোকুলে দিয়ে আসলেন, কারাগারের গেট কে খুলছিল? ঘুষ দিয়ে? এমনি খুলে গেছিল। এরা বোধহয় সেই চিচিং ফাঁর গল্প, হ্যাঁ, খুলে যা খুলে যা বললেই খুলে যাবে। মহামায়ার কাজ। তিনি মহামায়া তার মায়ার দ্বারা তালা খুলে দিলেন, গেট খুলে গেল। বসুদেব দেবকীর হাতে শৃঙ্খল ছিল, তাহাও মুক্ত করিয়া দিলেন। প্রশ্ন করেছেন, কেন মুক্ত করলেন? মহামায়ায় আচ্ছন্ন সকল জীব, তার বসুদেবকে মুক্ত করলেন কেন? অনেকবার কীর্তন করে বোঝানোর চেষ্টা করেছি। সেটা কি? সংসার মায়া গঠিত, আর কৃষ্ণ মায়াকে মুক্ত করেন। মামে বজে, তা বসুদেবের কোলে যদি কৃষ্ণ থাকে, আর কিসে বাঁধা থাকে? মায়ার বাঁধন, মায়ার তালা, গেট খুলে গেল। যারা প্রহরী ছিল তারা জেগে গেল। কি যে হলো কিচ্ছু বুঝতে পারেনি। তুমি কি ঘুমোচ্ছ নাকি? তাহলে তো হাসতে, এত লোক হাসে, তুমি হাসলে, তার মানে ও এর ভিতরে ঢুকেনি, অন্য ভাবে আছে। এত লোক হাসলো কথা শুনে। বলো, কথা যদি কেউ শুনে সে কাঁদবে, কথা যদি কেউ শুনে সে হাসবে। আর কিছু কিছু লোক, সে তুমি হাসালেও হাসবে না, কাঁদালেও।
তার মানে ও শুনছে, শোনে না, এর ভেতরে নাই। বলো, আসলে এটা না, ও মানে ভাবনায় আছে। ওরা তো এতদিন কীর্তন করছে ঝুনো নারকেল, ও গভীরের কথা ভাবছে, আগের কথাটাই ভাবছে, এই জন্য এবারের কথায় হাসতে পারেন, সেটা নিয়ে খুব চিন্তায় আছে। বলো, তাহলে শঙ্খ বাজলো, আগের গর্ভ সন্তান ভূমিষ্ঠ হলো। আর তখন মায়া দেবী কি করলেন? বললাম না, গেট খুলে গেল, যারা জেগেছিল ঘুমিয়ে গেল। সুতিকা গৃহে যারা শাঁখ বাজালো, শঙ্খধ্বনি করলো, মায়া দেবী তাদেরকে আচ্ছন্ন করে দিল। কেন না, এই যে অঙ্গুষ্ঠী পরিমাণে যে সন্তানকে পদ্ম ফুলের উপরে পেলে, তাকে নিয়ে গিয়ে এই নৃসিংহ ভাদুড়ী কি করেছেন? ব্রাহ্মণীর কোলে শুইয়ে দিয়েছেন। কৃষ্ণকে নিয়ে গিয়ে কন্যা নিয়ে চলে এলো যশোদা দেবী। এটা কার খেলা? মায়ের খেলা। কি সন্তান হয়েছে তিনি জানেন না, কন্যা নিয়ে চলে এলেন বসুদেব। এই যে মায়ার খেলা। আমাদের যে কে আপন কে পর আমরা জানি, কি যে ঘটে যাচ্ছে, কি যে হবে কেউ জানি না। এ সেই মহামায়ার খেলা। যা ভাবি তা হয় না, যা চাই তা পাই না, যা করি তা হয় না। এই মহামায়া রাজ্য। আর যদি আপনি কৃষ্ণ ভজন পথে অগ্রগতি হন, তাহলে স্বয়ং নৃসিংহদেব আপনার সকল সংকট মোচন করে আমাদের কাজ কি? বৈষ্ণব বন্দনা একটা জায়গায় লেখা আছে না, এই ছয় গোসাইর করি চরণ বন্দন, আহা এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাবা, রাধা কৃষ্ণ নিত্য নীলা। আবার বলো, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। এইটুকু থাক, আবার গাইবেন। বলো রাধা রানী কি? তাহলে কি হলো? আমি শুধু ধরিয়ে দিতে চাই, যেগুলো বলছি তার কোনো শাস্ত্র দৃষ্টান্ত আছে কিনা, তাহলে আপনাদের বিশ্বাস এবং বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের বিঘ্নগুলো কি করে দূরীভূত হবে? কৃষ্ণ ভজনের পথে কার কৃপায়? এই ছয় গোসাইয়ের করি যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। একদম তার সবার পদরেণু মোর বন্ধু। বাস সুন্দর। আপনাদের গাওয়ার ভঙ্গিটা অত্যন্ত সুললিত হয়েছে। এই কীর্তনটাই দেখলাম খুব সুন্দর গাইছেন আপনারা। গান গাইবেন, কিন্তু গান কেন গাইছেন, হ্যাঁ, এর মানেটা বুঝতে হবে। তবে গান গাওয়ার চাইতে বেশি ফল পাবে। কি বলা হলো? এই ছয় বৈষ্ণবের করি, যাদের কৃপাতে আমার ভজন পথের যত রকম মায়ার বিঘ্ন আছে সব বৈষ্ণবের কৃপায় নাশ হয়ে যাবে। আমরা এটা করি না, মানে প্রায়শই দেখা যায় আমরা বৈষ্ণব গুরুর শরণে নাই, নিজেরাই মোকাবিলা করি, নিজেরাই মোকাবিলা করি। যেমন একজন ধোবা জানেন তো, রজক কাপড় মিলে দেয়, ওই যে লোকের বাড়ির থেকে কাপড় আনে তো, কাপড় এনে একবারে নদীর ধারে মিলে দিয়েছে, মানে ঘাসের উপরে, কোনো কাপড় মানে মাসে টাসে না, তার মিলে দিয়েছে। একজন ভাবুক বৈষ্ণব, সে ভজ গৌরাঙ্গ গান গাইতে গাইতে সে তার লক্ষ্য নাই কাপড়ের উপর দিয়ে চলে যাবে।
যত কাপড় মিলা আছে সাদা কাপড়, সে তার উপর দিয়ে খালি পায়ে যেথা যা পা দিয়েছে সবই আছে। সে আবার কাপড়ের উপর দিয়ে হরিনাম গাইতে গাইতে চলে যাচ্ছে। রজক গাছের গোড়ায় ছায়ায় বসেছিল। সে দু একবার বলল, বাবাজি কীর্তন গার কি জায়গা পাননি? কিন্তু সে বাবাজি কার কথা শুনবে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণকে। ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে। এই যে গৌরাঙ্গ করাচ্ছে, মানুষের সাদা কাপড়ের উঠে গৌরাঙ্গ। সে ইট পাটকেল যা পেয়েছে সাধুকে মারছে। সাধু প্রথম প্রথম মেনে নিল, কিন্তু রজক যখন গালাগালি করছে আর মেরেই যাচ্ছে সমানে, সে তখন বলছে আমি হরি নাম গাইছি, না সাদা কাপড়ে পা তুলে দিচ্ছি, তা বলে এত মারতে হবে? সে যে ওই যে ইট ছুঁড়ছিল তার একটা ইট নিয়ে সে আবার রজককে মারতে যাচ্ছে। সে রজক বলে, তোর গুষ্টি শুদ্ধ মারবো আমি এবার, তুই আমার ক্ষতি করলি, তুই আবার আমাকে মারবি? সে আরো লোকজন ডেকে মার মার হল। তার অবস্থা রক্ত ঝরা শুরু হয়েছে। লোকজন নিয়ে গিয়ে বলে, এই সানজল দে, এই ঠাকুরের পায়ে তুলসী দে, ভক্ত মানুষ তো। তারপর সকলে বলে ওকে ঠাকুরের কাছে শুইয়ে রাখ, জল টল ঢেলে। সব চলে গেল লোকজন। সে তখন উঠে বলে, ঠাকুর এই কি হরি নামের ফল, আমি তো তোমার নাম গাইছিলাম, আমাকে লোকজন ধরে এরকম মারলো, তুমি একবারও গেলে না। সেই তো তুমি দ্রৌপদীর বেলা গেলে, সেই তো তুমি প্রহ্লাদের বেলা গেলে, আমার বেলা কি একবার যেতে? যখন নির্জন হয়েছে ভগবান তখন বলে, আমি তো গিয়েছিলাম, আমার ভক্তকে মারবে আর আমি যাব না? তাই কখনো হয়? আমি তো একবার সুদর্শন নিয়ে রেডি, রজকের গলা কেটে দেবো। বলে, তাহলে প্রভু তুমি না কেটে চলে এলে কেন? আমার মাথা ফাটিয়ে দিলে। ভগবান বলে, আমি তো মারতে গেছিলাম তাকে, কিন্তু তুই যখন নিজেই ইট তুলে তাকে মারবি ঠিক করেছিস, আমি তখন বলি আমার খামাখা এর ভিতরে ঢুকেলা। সে যদি নিজেকে নিজে সামলায়, তুই তোর মার, আমি ওই জন্য তো পালিয়ে আসছি। বলে, প্রভু আপনি সেই গেলেন পালিয়ে এলেন। বলে, তুই যদি নিজে ইট তুলবি তো আমাকে ডাকবি কেন? কি বোঝা গেল? পূর্ণ শরণাগতি। পূর্ণ শরণাগতি হলে ভগবান তাকে রক্ষা অবশ্য করে। তাই বিঘ্ন বিনাশন ভগবান বৈষ্ণব চূড়ামণিগণ যারা ভক্তি পথে এগোতে যায় তাদের বিঘ্ন দূর হবে। এগুলো হচ্ছে ভক্তি পথে অভীষ্ট। অভীষ্ট কে? আমাদের অভীষ্ট দেব হচ্ছে গোবিন্দ। তাকে প্রাপ্তির জন্য যারা প্রয়াস করবে তার যত বিঘ্ন আসবে বৈষ্ণবগণ দূর করে দেবে। সূক্ষ্ম দেহে রূপ সনাতনাদি ছড় গোস্বামী আজও ঘুরে বেড়াচ্ছে আমাদের কৃপা করার জন্য। শুধু আমরা ওনাদের কৃপা প্রার্থনা করি না, আমরা নিজেকে নিজে সামলাই। এই জন্য ওনাদের কৃপা থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। মায়া অপসারিত হয় না, মায়া দেবীর লীলা আমরা বুঝতে পারি না।
তাই আজকে নৃসিংহ ভাদুড়ী যেই কিনা তার কন্যা সন্তানটিকে, যেটা তিনি সরোবর থেকে পেয়েছিলেন, সেটা তিনি দিয়ে দিলেন তার পত্নীর গর্ভে, মানে কোলে দিয়ে দিলেন। পত্নীও বুঝতে পারলো না। তারপরে চমকে গেল সবাই। কি? মায়া সরিয়ে নিলেন মায়া দেবী। যেই সরিয়ে নিল অমনি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি যার সন্তান হলো সেও চৈতন্য হলো। আরে আরে, আমার যমজ কন্যা হয়েছে। বুঝতে তো পারলো না এই মেয়েটা কোথা থেকে এলো, কিন্তু এখন জেগেই দেখছে যে দুটো কন্যা জন্ম নিয়েছে। পাড়ার লোক বলে, ওগো ব্রাহ্মণী, একটা নয় দুটোই সোনার প্রতিমা তোমার কোল আলো করে আসে। এখন নৃসিংহ ভাদুড়ী কেবল তত্ত্বটা জানে যে কোনটা গর্ভজাত আর কোনটা অজনী সম্ভবা। মায়ার দ্বারা আরেকটা কি কাজ হলো দেখুন, যাকে পদ্মের উপরে পেয়েছিলেন সেটা লম্বায় কত ফুট ছিল? আপনারা এত মনে রাখছে, অঙ্গুষ্ঠী পরিমাণ। সেটা মায়াদেবীর কৃপায় কোলে দেওয়া মাত্র যে জন্ম নিয়েছে তার সমান, মানে বড় হয়ে গেল, পরিমাণ হয়ে গেল। পরিমাপেই সন্তান রূপে দুই সন্তান কাঁদতে লাগলো, রাধে রাধে। আর কে এলো? ওনার পরিচয় দিয়েছি, কে উনি? মা দুর্গা মহামায়া। উনি যোগ মায়া। যেই যোগমায়া এসে গেলেন, সাধু সমাজে, দেব সমাজে, সব সমাজে একবারে উথাল পাতাল হয়ে গেল গো। নৃসিংহ ভাদুড়ী যেন প্রতিমার মতো দুই কন্যা, এরা মানবী নয়, এরা দেবী জন্ম লাভ করেছে। এখন লক্ষ লক্ষ নরনারী দলে দলে আসতে লাগলো, তার মধ্যে জ্যোতিষ আচার্য আসতে লাগলো, সাধু পণ্ডিত ব্রাহ্মণ আসতে লাগলো, সকলেই আশীর্বাদ করতে লাগলো। নাম কি রাখা হলো? কি নাম? আপনারাই রাখুন পণ্ডিত বর্গগণ। ব্রাহ্মণেরা একবারে বৃদ্ধ গপ দাড়ি নেড়ে নেড়ে বলল, নাম তো নিয়েই জন্ম নিয়েছে। মানে একজনের নাম রাখা হলো শ্রী, আরেকজনের নাম রাখা হলো সীতা। স্ত্রী সীতা কিংবা সীতা স্ত্রী, দুই বোন জন্ম নিল, আর নাম রাখা হলো শ্রী আর সীতা। তাহলে সীতা কার নাম রাখা হলো? যাকে পদ্মে পাওয়া গেল। তিনি দুর্গা দেবী, স্বয়ং মহামায়া দুর্গতি নাশিনী জন্ম নিলেন দেবী, মানে নৃসিংহ ভাদুড়ীর গৃহে। আর যিনি গর্ভ থেকে জন্ম নিলেন তিনি লক্ষ্মী স্বরূপা হয়ে জন্ম নিলেন, নাম হলো শ্রী। দুই কন্যা যমজ ভাবে বাড়তে লাগলো, আর সকলের যেন প্রাণ কেড়ে নিতে লাগলো। মেয়েরা আবার নাকি তাড়াতাড়ি বড় হয়, সত্য কিনা? আপনারাও তাড়াতাড়ি বড় হয়েছে? বড় কিসে বাড়ে? বয়সে না জ্ঞানে না শরীরে? লম্বায় বাড়ে, কিন্তু জ্ঞানে বুদ্ধিতে ঝগড়ায়। রাধে 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 কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। 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 কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা
রমন কবি কৃষ্ণ কৃষ্ণ বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গিরিধারী বল গোবর্ধন বল গিরিধারী বল গোবর্ধন বল গিরিধারী বল গোবর্ধন গিরিধারী বল গোবর্ধন বল গিরিধারী বল গোবর্ধন বল গিরিধারী বল গোবর্ধন বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল হরে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ও শ্রী রাধে গোপাল রাধার মন হরে কৃষ্ণ কৃষ্ণ একবার রাধে রাধে একবার রাধে রাধে একবার রাধে রাধে একবার রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধার মন হরে কৃষ্ণ কৃষ্ণ বলিয়ে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন কবি কৃষ্ণ কৃষ্ণ বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরে কৃষ্ণ 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 গোপাল রাধার মন হরে কৃষ্ণ কৃষ্ণ রাধার মন হরে কৃষ্ণ কৃষ্ণ বলো কিরকম লাগছে? ভালো লাগছে? কি ভালো লাগছে? এই যে আপনারা পরিবেশে বসে এতক্ষণ হরিনাম শুনছেন, মাঝে মাঝে তালি দিচ্ছেন, উলু দিচ্ছেন, কিরকম লাগছে? ভেতরে মজা আসছে না? আপনাদের হরিধ্বনি উলুধ্বনি শুনে তো আমার ভেতরে মজা হচ্ছে, যেন প্রতিদিন চালিয়ে দিই। কি এই জন্যই এই গত একাদশীতে, মানে এই যে সব একাদশী কিছু সকালে ভক্ত আসতো, তা ভাবলাম সকালেও একটু হরিনাম করি, কারণ ভক্তরা ফিরে যায়, যাওয়ার সময় বলে যায় আমরা জানি সকালে হবে। শুনে খুব খারাপ লাগতো যে তারা শুধু প্রসাদ একটু পেত তো বাস চলে যেতে। তো সেই জন্য সকালেও শুরু করলাম যে আমি তো সেই বেগার আছি, আর আমার তো কোনো কাজকর্ম নেই, তা কেন একাদশী দিনে আমি ঘুমাবো কেন? তো ভক্তরা যদি দুজনও আসে তাহলে একটু করা যায়। তো দেখা যায় এখন আর ভক্ত অকুলা, এখন সকালে বেশি ভক্ত হচ্ছে। কেন? না সবাই চাইছে দিনের বেলায় শুনে ঘরে ঢুকে যায়, রাত্রিবেলা বর্ষা নামবে, কি ঘুম কামাই হবে, তার চাইতে বলো। তা যাই হোক, আমার ভালো হচ্ছে কি বলুন তো, আমি ভক্ত পেয়ে যাচ্ছি আর হরিনাম গাইবার মজা পেয়ে যাচ্ছি। কি যদি আপনারা সকলে বিকেলে থাকেন তাহলে আবার বিকেলে গাইব। এই দেখুন সকলে বলে না, টিকিট কেটে আসছে চলে যাবে, না না দু একজন হলে হবে না, সবাইকে থাকতে। বাড়ি যেতেই হবে। হ্যাঁ, বাড়ি কেন যাবে একটু বলেন না, বাড়ি কেন যাবে? হ্যাঁ, গোপালের সেবা, এখানেই তো গোপাল আছে, বলুন অন্য গোপাল। মা একবার মন্দিরে দেখে আসুন কত গোপাল, সব এক, এই আসল গোপাল আলাদা। মা আমি যাই, আমিও তো থাকতে পারিনি কোথাও। প্রেম সে বলো। যাই হোক, আপনাদেরও থাকা যাবে না আর আমারও থাকা যাবে না, আমিও বিকেলে অন্য জায়গায় যাব। কেমন? আপনারাও ঘুরে আসুন, আমিও ঘুরে আসি, আবার হবে কি? প্রেম সে বলো। মজা হচ্ছে কি না? ভক্তরা এসে বলে আপনার এখানে এলেই মজা হয়।
কি এত আনন্দ হয় দুটো দিন যে ঘরে গেলে আবার যেন নরকে ঢুকে গেলাম। কিসের জন্য এত আনন্দ পান? সেটা হচ্ছে আনন্দময়ের এখানে নিত্য বিরাজমান। কিসের মধ্যে? নামের মধ্যে। এখানে নিত্য নাম চলছে, এখানকার সম্পদ নাম, এখানকার ইষ্টদেব নাম, এখানের গুরু ও নাম, এখানের প্রসাদ নাম, সর্বময়। এখানে যা কিছু হয়েছে তার নামের দ্বারা হয়েছে, হরি নামের দ্বারা। এই জন্য হরি নামই হচ্ছে এখানকার সম্পদ। সুতরাং সেই হরি নাম যেখানে থাকবে সেখানে যে আনন্দ থাকবে এতে কোনো সন্দেহ নেই। মায়ের সংসারে কি হরিনাম হয় না? আপনারাই বাড়িতে হরিনাম করেন, সেটা কি হয়? নৈমিত্তিক হরিনাম হয়, নিত্য হয় না, সর্বক্ষণ হয় না। এই জন্য কাটা কাটা ছিন্ন। কখনো আনন্দ যতক্ষণ করেন ততক্ষণ আনন্দ, বাকি বলো। এই জন্য নিত্য কৃষ্ণ ভক্তের কোনো দুঃখ নাই। তাই এই নৃসিংহ ভাদুরীর বাড়িতে আনন্দের ঢেউ উঠে গেল। কেন? যে দুই কন্যাকে লাভ করেছে দুজনেই কৃষ্ণ ভক্ত। স্বয়ং মা লাদিনী, স্বয়ং যোগমায়া দেবী, আনন্দিনী শক্তি, যিনি না রাধা কৃষ্ণের মিলন করালে মিলন হয় না, গোবিন্দ আনন্দ পায় না, রাধা রানী আনন্দিত হতে পারে না। সেই যোগমায়া জন্ম লাভ করা মাত্রই সাধু সন্তের ভিড় লেগে আছে, বাড়িতে হরিনাম চলছে, মেয়েরা বড় হতে লাগলো। বড় হলে কি হবে? এইবার তো সানাই বাজাতেই হবে। এ বড় দুঃখের জিনিস, বাজাতেই হবে। মেয়ে যত বড় হচ্ছে, নৃসিংহ ভাদুরী ব্রাহ্মণীকে নিয়ে ভাবছে কি করা যাবে। বলে যেরকম মেয়ে দুটোকে দেখছি জামাই কথা পাবো। এত তেজস্বিতা, এত ঊর্জিতা। ঊর্জিতা মানে কি? দেখলেই মনে হবে কৃষ্ণ ভক্তের ঊর্জা মুখমণ্ডল দিয়ে প্রকাশ হচ্ছে। ঊর্জা মানে জ্যোতির্ময়, মৃয়মান নয়। মানে এক হাত গয়না পরে আছে তবু তেজাল হাঁড়ি, একটা দামি হার পরে আছে তবু সে হাসতে পারছে। গোটা গায়ে গয়না দিয়ে দেন তবু স্বামীর কাছে হাসবে না। আর ঠাকুরপো যদি একবার বৌদি বলে, এ দুর্ভাগা এরা, জায়গায় হাসতে পারেনি, ও জায়গায় হাসে, হাসতে হাসতে কাঁদতে কাঁদতে জীবন যাবে। আজকে যারা যে মেয়েরা স্বামী পরিত্যক্ত হয়ে যারা পতিতালয়ে পড়ে আছে, তারা দেখুন সাংবাদিক গেলে ঝরঝর করে কাঁদছে। নারীর জীবন শেষ হয়ে গেল। কোন নারী এগুলো ভুলবশত চেয়ে ফেলে, বিপদে পড়ে বিপদের জায়গায় পৌঁছে যায়, জীবনটাই শেষ হয়ে যায়। যা আছে দিয়েছেন বিধাতা, তা বিধাতার সেবায় লাগাতে হয়। জীবন, যৌবন, মন, প্রাণ, চিত্ত, বুদ্ধি, সেবা সবকিছু তার সেবায় লাগাতে হয়। তার সেবক রূপে কে? অনুগামী স্বামী, পুত্র, কন্যা, তাদেরকে কৃষ্ণ ভক্তি তৈরি করে সংসারকে বৃন্দাবনে পরিণত করে। স্বয়ং ভগবান দেবতা তোমার বাড়িতে আসবে, তোমাকে দেবতার বাড়ি যেতে হবে না। আজকে নৃসিংহ ভাদুরীর বাড়িতে মানে অলক্ষ্যে কত দেব দেবী আসছে। মেয়েরা বড় হয়ে গেল, চিন্তা করলেন যে মেয়েদের জিজ্ঞাসা করা হোক কিরকম স্বামী নেবে। সংসার তো করতেই হবে, কিন্তু কিরকম সংসার নেবে। যে ওই পদ্মে জন্ম নিয়েছিল, বলো, দেখুন ভুল প্রথমে করলে পরে কাঁদলে হবে। তারা দেখুন শুরুতে বলছে যে কোনো স্বামী চলবে না, তার বাড়িতে কৃষ্ণ সেবা থাকবে, ছেলে কৃষ্ণ ভক্ত হবে, খুঁজে দেখো যদি পাওয়া যায় বলবে, নাহলে এই হরিনাম চলতে থাকবে। বাবা মা বলে পৃথিবী শুদ্ধ খুঁজে বের করব, এরকম ছেলে পাওয়া যাবে না। আর ওদিকেও ছেলে বড় হচ্ছে দেখে সেও মেয়ে খুঁজছে।
কৃষ্ণ ভক্তিমতী মেয়ে চাই। সে কে? নাম তার অদ্বৈত আচার্য। তিনি হচ্ছে ভোলানাথ। ইনি যদি পার্বতী হয় তাকে কে বিয়ে করবে? দেব দানব? ভোলানাথ জন্ম নিয়েছেন তেহট্টে। তেহট্ট থেকে তার বাবা কুবের চলে এলো নবদ্বীপে। নবদ্বীপে জন্ম হলো কার? কমলাক্ষ নাম। সে হচ্ছে অদ্বৈত আচার্য রূপে নামে এলেন। তিনি ভোলানাথ। আর ভোলানাথের ঘরণীকে? শিবের ঘরণী শিবানী। তিনি জন্ম নিয়েছেন নৃসিংহ বাদুড়ির বাড়িতে, আর ভোলানাথ জন্ম নিলেন কুবেরের বাড়িতে। তাহলে তিনিও মেয়ে খুঁজছেন, যাকে তাকে নয়। তার ঘরণী কোথায় জন্ম নিয়েছে সেটাই খুঁজছে। এদিকে ছাতা বগলে করে একজন ঢুকে গেছে। কে ঠাকুমা? ছাতা জুতো পরে কে আসে? আপনার বিয়ে হয়নি? তাহলে তখন কি ঘটক আসেনি? তখন তো এরকম প্রেম টেম ছিল না। আরে ঠাকুমার বিয়ে হয়েছে 9 বছরে বা 8 বছরে, তখন তো এরকমই বিয়ে, স্বামী কেউ দেখেনি। আরে বলে তো, ওই গল্পগুলো বলে। বিয়ে হয়ে বাপের বাড়িতে গুলি খেলছে, তার স্বামী যে কে সে জানে না। তারপরে যখন দিতে যায়, গিয়ে দেখে তার স্বামী একবারে মৃত্যুকালে ঠেকে গেছে, বুড়ো। বাস, আগেকার দিনে বিধবা বেশি হতো কেন? সব বুড়োগুলোকে বিয়ে দিত। হ্যাঁ, উদ্ধার হবে। তো যাই হোক, সেসবে আর যাব না। এই তখন কি হতো? ওই যে সব চিতায় তুলে দিত, এই তো সেই তখনকার মা বসে আছে, শিক্ষিকা মা, তো এই জন্য উনি জানেন। হ্যাঁ, বিদ্যাসাগর মহাশয়। আর কার নাম? রাজা রামমোহন রায়। এখনো সেই শ্মশান আছে যেখানে পুড়িয়ে মারা হয়েছিল। সে শ্মশানও আজকে সরকার থেকে রক্ষা করা হচ্ছে। জায়গাটা হচ্ছে হুগলি, খানাকুল, কৃষ্ণনগর, রাধানগরে আমাদের রাজা রামমোহনের বাড়ি আজও আছে। আমরা কীর্তন গাইতে যাই, রাজা রামমোহনের বাড়ির সামনে দিয়ে আমরা কীর্তনে যাই কৃষ্ণনগরে, আর ওনার বাড়ি রাধানগরে। কি অপূর্ব নাম, রাধানগর, কৃষ্ণনগর। হ্যাঁ, কৃষ্ণনগর খ্যাতি কিসের জন্য? না, সেখানে অভিরাম ঠাকুরের শ্রীপাঠ। স্বয়ং মহাপ্রভু এসেছেন, নিত্যানন্দ এসেছেন, অভিরাম ঠাকুর সেখানে প্রকট হয়ে আছেন আজ। এই কৃষ্ণনগর, রাধানগর এত খ্যাতি। যাই হোক, তাহলে কি প্রথা? সতী প্রথা ছিল। মেয়েদেরকে পুড়িয়ে মারা হতো, সে সতী হয়ে যাবে। সতী ঘাট আছে, সতী শ্মশান আছে, সতী হয়ে গেছে, পুড়িয়ে মেরে দিই। কিন্তু সেদিন চলে গেছে ভগবানের কৃপায়। আজ সবাই ভালোভাবে আছে, বেঁচে আছে, কোনো সমস্যা নাই। আজকে বিয়ে হচ্ছে না দেখিয়ে নয়, যে যা দেখে বেছে ভালো লাগলে করো, নাই তো না। এখন আর ওই জন্য কোনো সমস্যা নেই। কেউ ডিভোর্সও করছে না, কেউ বাদও দিচ্ছে না, সংসারে ঝগড়াও নেই, দেখে বিয়ে করছে, তো জেনে শুনে। আবার রক্ত পরীক্ষা করে বিয়ে হচ্ছে। হ্যাঁ, বলো নিতাই। ভগবান করুক, এগুলো দেখতে দেখতে রাধে রাধে বলবো, তারপরে যা হওয়ার হয় হোক, যে যার হয় হোক। হ্যাঁ, তা কি হলো না, এই যে প্রথা, মানে মেয়েরা বলল আমরা ওই ধার্মিক স্বামী চাই। ওদিকে ধার্মিক স্বামী বলছে আমি কৃষ্ণ ভক্তিমতী মেয়ে চাই। বাস, ঘটক ছাতা বগলে নিয়ে প্রথমে মেয়ের বাড়িতে এলেন। তখন নৃসিংহ বাদুড়ি বলছে, কাকে চাই? এখানে কি? বলে, আপনার মেয়ে আছে শুনে এলুম। তা মেয়ের কি বিয়ে দেবে? তোমার হাতে এরকম কোন ছেলে আছে? ছেলে ঘন্টা বাজায়।
এ ঘটকেরা একটু চালাক হয়, বলে কোন রকম জুড়ে দিলে কি আর ছাড়তে পারবে। সে তখন বলছে আমার হাতে যত ছেলে আছে সকলেই ঘন্টা বাজায়, ঘন্টা ছাড়া কোনো ছেলে আমার হাতেই নাই। নৃসিংহদেব বলে তবে বসে পড়ে, আমার 2 মেয়েকে আমি বিয়ে দিতে চাই, আপনি আমার মেয়েদের জন্য ছেলে জোগাড় করুন যিনি কৃষ্ণ ভক্ত হবে। বলে আপনি বলেন যদি কালকেই বিয়ে হবে, কারণ ওদিকে অদ্বৈত আচার্যের ঘটকও উনি, ওনার নাম হচ্ছে শ্যামা প্রসাদ, আমি নয়, শ্যামা প্রসাদ। তিনি এই 2 পক্ষের ঘটক মিলিয়ে দিয়ে বললেন আগামীকাল। বলে ছেলেকে? বলে ছেলে হচ্ছে কুবেরের পুত্র, কুবের, ধন কুবের বলতে পারে, কি নেই তার? সম্মান, মান, খ্যাতি, ঐশ্বর্য, প্রতিপত্তি, বিদ্যা কি নেই? তিনি পণ্ডিত। নৃসিংহ ভাদুড়ী বলে যদি চাল না থাকেও চলবে, কারণ পণ্ডিত ব্যক্তিরা পণ্ডিতকেই জামাই করতে চায়। চাল কটা? চাল কটা? তুমি বলো চাল কটা? হ্যাঁ, বাড়ি নাই তোমার নাকি? তা চাল কটা বলতে পারো না? কিসের চাল? টালির চাল, খড়ের চাল? এও খারাপ বলে। আরে খাওয়ার চালটা বাদ গেল কেন? সেও তো চাল। আরে চাল তো, এটাও চাল ওটাও চাল। তাহলে নৃসিংহ ভাদুড়ী বলল চাল না থাকলেও চলবে। কোন চাল? 2 চাল। উপরের চাল না থাকলেও চলবে, ঘরের রান্নার চাল না থাকলেও ওই আমার জামাই হবে। কেন? কৃষ্ণ ভক্ত। আমার চালের দরকার নেই, আমার ছেলের দরকার। বিয়ে হবে, লাগাও। বিয়ে হওয়ার তারিখ হয়ে গেল, দিন হয়ে গেল, উলুধ্বনি বাজতে শুরু।